নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 25 থেকে 31 মার্চ কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে। মার্চ মাসের শেষ সপ্তাহটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে সে কথা বলবো। এছাড়া বলবো এই 7 দিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে বলবো এই 7 দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। এই সপ্তাহতেই রঙের উৎসব দোল উৎসব, যেটা 25 মার্চ হয়ে থাকবে। এছাড়া এই সপ্তাহে একাধিক গ্রহের দ্যুতি লাগবে। 31 মার্চ শুক্রদেব রাশি পরিবর্তন করবে, তার উচ্চ রাশি মীন রাশিতে গোচর করবে। মীন রাশিতে প্রথম থেকেই রাহু রয়েছে, সূর্যও রয়েছে। 30 মার্চ থেকে মীন রাশিতে ত্রিগ্রহী যোগ নির্মাণ হবে। এই ত্রিগ্রহী যোগ কুম্ভ রাশির লোকেদের জন্য তো বটেই, বাকি অন্যান্য রাশির উপরও একটা যথেষ্ট প্রভাব দিয়ে থাকবে। 31 মার্চের আগে পর্যন্ত কুম্ভ রাশির লগ্নভাবে ত্রিগ্রহী যোগটি থাকবে। সপ্তাহের প্রথম দিকেই চন্দ্রগ্রহণ থাকবে। এই সপ্তাহে চন্দ্রমা কন্যা রাশি থেকে তার গোচর শুরু করবে। কেতুর সঙ্গে তার দ্যুতি রয়েছে, অপরদিকে লগ্নভাবে শনিদেব রয়েছে। যারা 60-এর ঊর্ধ্বে রয়েছেন সেই সমস্ত মানুষজনদের শরীর স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিতে হবে। এই সপ্তাহে আপনাদের গৃহস্থে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়ে থাকতে পারে, কারণ যতদিন শুক্রদেব লগ্নভাবে রয়েছে ততদিন মঙ্গলের সঙ্গে এবং শনির সঙ্গে তাদের দ্যুতিও থাকবে। এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে। পাশাপাশি তাড়াহুড়ো করে কোনো কাজ করিয়ে থাকতে পারে। নিজেদের কাজকর্মের প্রতি আপনারা সম্পূর্ণরূপে সমর্পিত থাকবেন। কেরিয়ারের সফলতার জন্য অনেক প্রচেষ্টা করে থাকবেন। যারা হোটেলের ব্যবসার সঙ্গে যুক্ত বা যারা বাড়ি থেকে ক্যান্টিন চালান, তারা এই সময় নিজেদের কাজকর্মের দিক থেকে যথেষ্ট ভালো অর্ডার প্রাপ্ত করে থাকবেন। এছাড়াও যে ব্যবসা বা যে কারবারির সঙ্গে যুক্ত কিংবা যারা দোকানদারি করে থাকেন, তারা উভয় নিজ নিজ ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো সফলতা পেয়ে থাকবেন। এমনকি যারা পরিশ্রম করে চলেছেন তারাও কিন্তু আপনার পরিশ্রমের যথেষ্ট ফল পেয়ে থাকবেন। দেখুন, প্রথমে লগ্নভাবে, তারপর ধনভাবের ঘরে একাধিক গ্রহের যে দ্যুতি রয়েছে তারা কিছু না কিছু দিয়ে থাকবে, কিন্তু কখন দেবে সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাই নিজেদের কর্মকে চালিয়ে যেতে হবে। এই সময় কুম্ভ রাশির লোকেরা বেশ কিছু কল্পনা করে থাকবেন, সেই কাজকর্মগুলো যাতে সেভাবে করতে পারেন সেই দিকে প্রচেষ্টা চালাতে হবে, নাহলে শুধু শুধু কল্পনা করে কোনো লাভ হবে না। প্রথমে বলেছি যারা ব্যবসায়ী তাদের কাছে কিন্তু মার্চের এই শেষ সপ্তাহটা ভীষণ ভালো পরিণাম দিয়ে যাবে। এমনকি যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও একই কথাই বলবো। এছাড়া এই সপ্তাহে যাত্রারও একটা বিশাল যোগ রয়েছে, সেটা কর্মক্ষেত্রের জন্যই হোক বা ছোটখাটো জায়গায় হোক হয়ে থাকবে যাত্রা, কারণ লগ্নভাবে মঙ্গল ও শনি এই যাত্রার যোগ ঘটিয়ে থাকবে। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে চলতে হবে। প্রথমত স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন। আবার হয়তো দেখতে পারবেন কোনো না কোনো দিক থেকে কোনো সুযোগ আসছে, কিন্তু সেই সুযোগ আপনারা ধরতে পারছেন না। পিতামাতা হিসেবে যাদের ছোট সন্তান রয়েছে তাদের হয়তো সন্তানের অ্যাক্টিভিটি দেখে মনে চিন্তা হতে পারে, কিন্তু সেই নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এছাড়া এই সপ্তাহে প্রেম জীবন, দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে আগেই বলেছি, যারা 60-এর ঊর্ধ্বে রয়েছেন তাদের নিজ নিজ শরীর স্বাস্থ্যের উপর একটু নজর দিতে হবে। ধনভাবের ঘরে যখন শুক্রদেব যাবে তখন আর্থিক দিক যথেষ্ট ভালো হবে। এই সময় আপনারা বুদ্ধিমত্তার সাহায্যে বেশ কিছু কাজকর্ম করে থাকবে। দেখুন, অর্থ উপার্জনের জন্য শর্টকাট কোনো রাস্তা অবলম্বন করবেন না। এইরূপ রাস্তায় গিয়ে যদি অর্থ উপার্জন করেন তাহলে কিন্তু সেটা ভবিষ্যতের জন্য মোটেই ভালো হবে না। মোটামুটি এই যে দুটি ত্রিগ্রহী যোগ থাকবে, প্রথমে লগ্নভাবে তারপর ধনভাবের ঘরে, এই ত্রিগ্রহী যোগ কিন্তু খুব খারাপ ফল দেবে না। পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদের সেবা শুশ্রূষা করতে পারেন, তার একটা সুন্দর পরিণাম আগামী দিনে পাবেন। যে সমস্ত কাজগুলো এলোমেলো হয়ে রয়েছে, শেষ হয়ে হচ্ছে না, সেই সমস্ত কাজকর্মগুলো এই সপ্তাহে শেষ হতে পারে। এই সপ্তাহে ধর্মকর্মের প্রতি আপনাদের মন যথেষ্ট থাকবে। সমস্ত দিক বিচার করলে এইটুকু বলা যেতে পারে মার্চ মাসের শেষের সপ্তাহটা কোনো দিক থেকে যেমন ভালো ফল পাবেন, কোনো দিক থেকে একটু সাবধান থাকতে হবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।